Lions Clubs International is the largest service clubs organization in the world. In 1917, Chicago-based insurance worker Melvin Jones founded the International Association of Lions Club with the motto, "We serve." In Bangladesh, Lions movement started from 1958 under the leadership of late Lion M.R. Siddiqui. আরে স্যার, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? দুদিন তো স্কুলে যাও না, কি খবর? স্যার, পরিবার স্কুলে যাবে না। কেন? আমার সাথে খেতে কাজ করবে। বুঝতে পেরেছি, কিন্তু করিম এত মেধাবী একজন ছাত্র, ওর লেখাপড়া বন্ধ করে দেবে? স্যার, আমি গরিব মানুষ স্যার। ও যদি আমার সাথে খেতে কাজ করে আমার বড় সুবিধা হয়। বুঝতে পেরেছি। তাতে ওর স্কুল বন্ধ করে দিতে হবে কেন? সকালবেলা স্কুলে যাবে, বিকালে মাঠে যেয়ে তোমার সাথে খেতে সাহায্য করবে। শোনো করিমের বাবা, তুমি কি চাও না করিম লেখাপড়া শিখে ও তোমার সংসারের হাল ধরুক? তা তো চাই স্যার। তুমি যদি করিমকে লেখাপড়া শেখাও তাহলে তোমার সংসারের সচ্ছলতা বাড়বে, তোমাকে কেউ ঠকাতে পারবে না, তুমি তোমার অধিকার বুঝে নিতে পারবে। তাছাড়া লেখাপড়া করাতে তো খুব একটা বেশি অর্থ ব্যয় হয় না। আজকাল সরকার শিশুদের শিক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। জি স্যার। তাহলে কালকে ওকে স্কুলে পাঠাচ্ছ? পাঠাই দিব স্যার। শোনো করে, তুমি সকালবেলা স্কুলে যাবে আর বিকালবেলা বাবার সাথে গিয়ে মাঠে বাবাকে সাহায্য করবে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আমি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এইমাত্র একটা ইমেল পেয়েছি। আমরা শিশু বিষয়ে একটা স্বাস্থ্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, সেখানে আমাকে আমন্ত্রণ করেছেন। কর্মশালাটা হচ্ছে 3 দিন। মাস্টার সাহেব, একটা বিষয় আমার মাথার কিছুতেই কাজ করতেছে না। আপনি হইলেন কি স্কুলের হেডমাস্টার, আপনাকে কি কারণে স্বাস্থ্য সেবা প্রশিক্ষণের জন্য ডাকবে? এটা কিন্তু আপনার একেবারেই ভুল ধারণা। শিক্ষকদের কাজ কি শুধু ছাত্রছাত্রী পড়ানো? একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে সমাজের সবকিছু দেখা একজন শিক্ষকের দায়িত্ব এবং কর্তব্য। তাই বর্তমান সরকার স্বাস্থ্য উন্নয়নের জন্য শিক্ষকদের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে। আমি সুযোগ পেলে এবার প্রস্তাব করব, শুধু প্রধান শিক্ষক না, প্রতিটা স্কুলের সভাপতিকেও যেন এর পরবর্তী প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়। হেডমাস্টার সাহেব, আমার তো মনে হইতেছে আপনার মাথা খারাপ হয়ে গেছে গিয়া। নাহলে স্কুলের গভর্নিং বডির সভাপতিকে স্বাস্থ্য বিষয়ক কর্মশালায় অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন। শিক্ষকের কাজ হচ্ছে গিয়ে শিক্ষাদান করা, আর গভর্নিং বডির সদস্যদের কাজ হচ্ছে গিয়ে শিক্ষক মন্ডলীকে সহযোগিতা করা। সেটাই তো জেনে এসেছি। কথা বাড়িয়ে লাভ নেই। আগামী 3 দিন আমি এই স্কুলে থাকবো না। আপনি কদিন
প্রতিদিন একবার হলেও স্কুলে এসে দেখাশোনা করো। ঠিক আছে। তাহলে আপনারা যে যার ক্লাসে চলে যান। ঠিক আছে, ঠিক আছে। দেশকে একটি আদর্শ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমিন। ছাত্রছাত্রীরা সবাই চুপ করে শোনো। আমাদের স্কুলের হেড স্যার তোমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলবে, সবাই মনোযোগ দিয়ে শুনবে। শোনো, তোমরা সবাই জানো 3 দিনের একটা স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ নিয়ে এসেছি, সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটাই আমি তোমার বাবা মা এদের সবাইকে জানাতে চাই এবং জানানো উচিত। তাই আগামীকাল স্কুল ছুটির পর তোমরা তোমার বাবা মাকে নিয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? কি মা, তোমরা পড়তেছো? ভালো ভালো, পড়ো পড়ো। এই নাও বাবা, তোমার লিগে ললিপপ আনছি। না রে মা, তুমি তো বড় হয়ে গেছো, এই জন্য তোমার লিগে আনি নাই। হইছে, অত খাই খাই করতে হইব না। আহা, মন খারাপ করো না মা, কালকে আমি তোমার জন্য নিয়ে আসবো। হইছে, আজকারা দিয়া মায়া ডানে মাথায় তুলো না। আজে বাজে কোনো খরচ করার দরকার নাই, এটা থাকলে সংসার অনেক কাজে লাগবে। দেখো আলোর মা, মাইয়াও আমার, পোলাও আমার, আমাকে উচিত দুইজনের একরকম দেখা। আর আমি যদি ওর মনের আশা পূরণ না করি তাহলে করবো কেনা? হ্যাঁ, তোমার সব কথা শুনলে না আমার খুব রাগ উঠে। আরে রাগ করো কেন? মাইয়া যেমন আমারও, মাইয়া কিন্তু তোমারও। আমি যেভাবে ভাবি তোমারও সেইভাবে ভাবা উচিত। বাবা, কাল আমাকে স্কুলে তোমার যাইতে হবে, হেড স্যার যাইতে কইছে। কে? তোমার আব্বারে যাইতে কইছে কে? কি করছো তোমরা আবার? কোন নালিশ আছে আবার? হ্যাঁ, শুধু আব্বারই যাইতে কয় না, সাথে তোমারও যাইতে কইছে। আমারে? আমি যাবো কে? মা না যাইলে না যাক, বাবা তোমারই কিন্তু আমাকে লগে যাইতে হইব। আরে ঠিক আছে ঠিক আছে, খালি আমি না, তোমার মাও আমাকে লগে যাইবো। কি কও? আমি যাইতে পারুম না। আমি গেলে বাড়ির কাজ করবো কেডা? হ্যাঁ, আরে তো চিন্তা করো কে, আমরা সবাই মিলা তোমার যা কাজ আছে সব করে দেবো, তারপরে তুমি আমাকে লগে যাইবা। কি মা, ঠিক কইছি না? হ্যাঁ, হইছে হইছে, অত হওয়া করা লাগবে না। করো, তুমি হাত মুখ দাও, আমি খাওয়ান দিতে। আরে খাও তো দিবাই, এত চিন্তা করো কেন? গোলাপান গোলা পড়তেছে, তাগুলো একটু পয়সা থাকি, একটু খাই, তুমিও মুড়ি খাও, আনছো তখন খাও না বাবা। এই নে, নাও মুড়ি খাও। পড়, পড়, পড়। না না, এটা আসলে সম্ভব না। তোকে যেটা বলতে হবে সম্ভব না। আমরা শিক্ষিত সচেতন মানুষ, এই সময় আমরা যদি জনগণের পাশে এসে না দাঁড়াই তাহলে কি চলে? আমি কিন্তু তা বলিনি। তুই আর আমি, আমরা দুইজন কি সবাইকে ব্যাপারটা বোঝাইতে পারবো? তাছাড়া আমরা নিজেরাই তো এই রোগ সম্পর্কে ভালোভাবে জানি না। জানাটা আমাদের জন্য কঠিন কিছু না। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে হাম রুবেলা টিকাদান কর্মসূচি চালু করছে। স্বাস্থ্যকেন্দ্রে গেলেই সব বুঝে নিতে পারবো। আর তুই আমাদের দুজনকে নিয়ে এত ভাবছিস কেন? আমাদের সচেতন করতে হবে আমাদের মতন যারা আছে, যারা শিক্ষিত। আচ্ছা, বুঝতে পারলাম। এখন আমাকে কি করতে হবে তাই বল। তুই তো জানিস বাবা 3 দিনের এই প্রশিক্ষণ গ্রহণ করেছে। এখন যদি আমরা বাবাকে টিম লিডার করে কাজটা শুরু করি তাহলে কিন্তু আমাদের জন্য কাজটা সহজ হবে। আমাদের প্রথম কাজ হবে আমাদের সমবয়সী যারা আছে সবাইকে কাজের সঙ্গে যুক্ত করা। তারপর আমরা বাড়ি বাড়ি যাব, সব বাবা মাদেরকে বুঝাবো হাম রুবেলা কি, এর ক্ষতিকারক দিকগুলো কি।
একটি টিকা দেওয়ার মাধ্যমে কিভাবে তারা তাদের সন্তানদেরকে হাম রুবেলা থেকে মুক্তি দিতে পারেন। তুই তো ভালো উদ্যোগ নিয়েছিস। আমাদের মতো শিক্ষিত সমাজ যদি এভাবে এগিয়ে আসে তাহলে তো আমাদের সরকারের অনেক সুবিধা হয়, আর আমাদের পরবর্তী প্রজন্ম হাম ও রুবেলা রোগ থেকে মুক্ত থাকবে। তাহলে দেরি নাই, চল আজ থেকে কাজটা আমরা শুরু করে দিই। চল। আমাকে কিছু করতে হবে, হাজারো রাস্তা আছে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে মনটা গড়ে তুলতে হবে, যে মন আমাদেরকে আদর্শ মানুষ করবে, যে মন আমাদেরকে প্রকৃত লিও করবে, প্রকৃত লায়ন করবে। তবেই আমরা বলতে পারি যে আমরা সঠিক পথে এগিয়ে চলেছি। আর আমরা যেদিন সঠিক পথে এগিয়ে যাব, তোমরা যেদিন সঠিক পথে এগিয়ে যাবে, বাংলাদেশ সেদিন সঠিক পথে এগিয়ে যাবে। সবাই মতো টিকা নিয়ে হাম ও রুবেলা রোগ প্রতিরোধ করুন এবং বাংলাদেশকে হাম ও রুবেলা মুক্ত রাখুন। আমরাই পারবো। 5,20,00,000 শিশুকে হাম ও রুবেলা টিকা খাইয়ে বাংলাদেশকে হাম ও রুবেলা মুক্ত করতে আমরাই লিওরা পারবো। আমরাই পারবো। হাম রুবেলা একটা কঠিন ব্যাধি, এটা তো তোমরা জানো। এই জন্য তোমাদেরকে হাম এবং রুবেলার টিকা দেওয়া হবে। এই টিকাগুলো দেওয়া হবে তোমাদের স্কুলে, তোমাদের যে মাদ্রাসা আছে মাদ্রাসায়, এতিমখানায়, তারপর স্বাস্থ্য কেন্দ্রে, তারপরে ইউনিয়ন পরিষদে, সব জায়গায় টিকা খাওয়ানো হবে। কিন্তু এই টিকা কারা নেবে? কারা নেবে? এই টিকা নেবে হচ্ছে যে 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত সকল শিশুরা এই টিকা নেবে। এবং টিকা নিলে কি হবে? আর কোনোদিন হাম হবে না। বাংলাদেশ থেকে হাম এবং রুবেলা রোগ নির্মূল হয়ে যাবে। কোন দিন থেকে? 25শে জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত বাংলাদেশের সকল স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে। তোমরা তোমাদের সকল বন্ধুদের নিয়ে অবশ্যই আসবা। কি যাইবা তোমরা? হ্যাঁ, যাইতে হইব কিন্তু। আজ আপনাদের সবাইকে অনেক কষ্ট দিয়ে এখানে নিয়ে এসেছি। আপনারা আপনাদের সময় নষ্ট করে এখানে এসছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু আপনাদের এখানে নিয়ে আসার পিছনে আমাদের সবারই একটা বিরাট স্বার্থ এখানে জড়িত। আমরা সবাই চাই আমাদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হোক। একজন ছাত্র বা ছাত্রী যদি সুস্থ থাকে তাহলেই সে আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারবে। আর যদি সে অসুস্থ হয় তাহলে কি সে ঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে? পারবে না। অনেক রোগ আছে যে রোগ সম্পর্কে আমরা সঠিকভাবে সবকিছু জানি না, বা যে সকল রোগ ধীরে ধীরে আমাদেরকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে, সেই সকল রোগ সম্পর্কে আমরা যদি আগে থেকেই সচেতন হই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি তাহলেই তা প্রতিরোধ করতে পারবো। এর ক্ষতির হাত থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে পারবো। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, এদের সমন্বয়ে শিশুদের হাম ও রুবেলা রোগের জন্য টিকা দেওয়া হচ্ছে। স্যার, হাম কি? এটা একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক রোগ। এই রোগ সাধারণত একজন আক্রান্ত রোগীর কাছাকাছি আসলে তাদের হাঁচি ও কাশির মাধ্যমে অতি দ্রুত ছড়ায়। স্যার, রুবেলা কি? এটিও ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ। এই রোগের জীবাণু সাধারণত বাতাসের সাহায্যে ফুসফুসের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে এবং রুবেলা রোগের লক্ষণ দেখা দেয়। স্যার, এই টিকা কারা কারা নিতে পারবো? 9 মাস থেকে 15 বছর পর্যন্ত সকল শিশুর জন্যই এই টিকা। আগে এই টিকা দেওয়া থাকলেও আবারও 1 ডোজ টিকা দিতে হবে।
স্যার এই টিকা কারা দিবে? সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। যেটা এখান থেকে আমরা নেব সেটা যেন আমরা ইমপ্লিমেন্ট করি। Whatever we something we learn from here, we implement that. ইমাম সাহেব, আপনাকে একটা অনুরোধ করি, আগামী জুম্মার বাদ মসজিদে সবাইকে আপনি এই কথাটা জানিয়ে দেবেন। স্যার, এই রোগের প্রতিরোধের উপায় কি? এই দুটি মারাত্মক রোগ এবং এর জটিলতার হাত থেকে রক্ষা পেতে হলে সঠিক সময়ে শিশুকে হাম ও রুবেলার টিকা দিতে হবে। স্যার, এই টিকা কবে দিব? আগামী 25শে জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, নিয়মিত টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক সহ দেশের সকল হসপিটালে একসাথে এই টিকা দেওয়া হবে। মনে রাখবেন, আপনার এলাকার কোনো একটি শিশু এমআর টিকা যদি না পায়, অন্যরা তার মতো হাম ও রুবেলার ঝুঁকি মুক্ত থাকবে না। সময় মতো টিকা দিন, হাম ও রুবেলা রোগ প্রতিরোধ করুন।